বদলপুর মাসিমপুর গাঁও পঞ্চায়েতের 8 নম্বর গ্রুপের সদস্য কর্মঠ খুবই কম বয়সী দিলওয়ার হোসেন মজুমদার। তো ওনার পাশে আছেন ওনার পিতা বিশিষ্ট সমাজসেবী এবং সেই সঙ্গে পিএইচির বিভিন্ন কাজে উনি ব্যস্ত থাকেন। উনি ঠিকাদার এবং ক্লাস 1। তিনি আজ নেশার বিরুদ্ধে আমাদেরকে বলবেন। যেহেতু আজকে আমাদের সদস্যকে পাচ্ছি না, কারণ ও শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বাকিটা আমাদের বিশিষ্ট সমাজসেবী নাসিরউদ্দিন মজুমদার, উনি নাসিরদা বলবেন নেশার বিরুদ্ধে ছাত্র যুব সমাজের প্রতি ওনার আহ্বান। আমি ইলেকটেড মেম্বার, আমার ছেলে যেত বেশিরভাগ আমি চালাইয়ার কারণ হে পড়ে যাব ছাত্রটা কম বয়সের মধ্যে ওপরওয়ালার আশীর্বাদে তারে মেম্বার বানাই দিয়েছেন, যেহেতু আমিও চালাইয়ার। আজকের মেইন আমি যে ইলেকশনের পরেও ডিক্লিয়ার ওটাও অ্যানাউন্সমেন্ট করছি যে আপনারা যেটা আইছেন যে নেশা মুক্ত অভিযান, অত্যন্ত ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই আপনারারে। আর আমার সঙ্গে যদি সাপোর্ট করেন তখন আমি আরও এগিয়ে রইব, যেহেতু আমি মেম্বার বনার পরে থাকি নেশার থেকে আমি বহুত চেঞ্জ করে লিছি আমার গ্রুপও। কারণ আমি অ্যানাউন্সমেন্ট করছি যে গ্রুপ থেকে নেশা মুক্ত হইতে লাগবো, প্লাস চুরি এটাও বন্ধ হইতে লাগবো। আর কিছু টানার দালালি আছে, দালালিগুলোও আমি বন্ধ করিলে আশা করা যায় এটাতে আমি বহুত চেঞ্জিং করে লইছি। আর এটা আমার আগামী দিনও রইব, যেহেতু আমি নেশা মুক্ত যদি করতাম পারি না, যেহেতু সমাজটারে আমি সুষ্ঠু ভালো করিয়া উঠাইতাম পারতাম না, বাচ্চাগুলা নষ্ট হয়ে যায়। আমরা অভিযান মেইন রইল নেশা মুক্ত থেকে। নেশা, চুরি, ডাকাতি প্লাস এই যে টানার দালালি এগুলোর থেকে আমার অভিযান সবসময় এই 5 বছরের মধ্যে আমার অভিযানটা মেইন রইব যে নেশা মুক্ত থেকে বাঁচাইতা, বাচ্চাগুলা বাঁচত প্লাস সমাজটা বাঁচত। সমাজের ভালোটা চাই, সমাজটা যদি সুস্থ করি আমি 5 বছর পরে যদি হই না কোনো অসুবিধা নাই, কিন্তু সমাজটারে আমি ভালো করার চেষ্টা করি। রইল আমরা যে গ্রুপের মধ্যে প্রায় বাংনি হয়ে গেছে, রাস্তাটা খাস করিয়া গেছে কন্ট্রাক্টারে, অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি এটাও ধরিয়া নিয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিয়া রিকোয়েস্ট করিয়া যে আমরা রাস্তাগুলা খাসটা ভালো হইতো, জলদি হইতো। রাস্তাগুলো হইলে আমরা বাচ্চাগুলা পড়াশোনার দিকে অনেক অসুবিধা হয়ে যায়, বাচ্চাগুলা পড়াতে আমরা ফাটাইতাম পারিয়ার না, গাড়ি ঘোড়া যাইতে অসুবিধা হইল। আমরা রাস্তাঘাটের লাগিন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করিয়া এই বলি আমার বক্তব্য।